আচ্ছা, এই বিশিষ্ট বিড়িখোর মহিলাটাকে কি চেনো তোমরা? যারা 90s কিড আছো তাদের অবশ্য চেনার কথা, কিন্তু যারা জেনজি রয়েছো তাদের জন্য বলে রাখি যে এই মুভিটা যদি এখনো তোমরা না দেখো, ভাইরে ভাই, সত্যি এক অসাধারণ মুভি মিস করে গেছো। স্কুলে পড়ার সময় এই মুভি যে কতবার দেখেছি তার কোনো ইয়াত্তাই নেই, আর দেখবই বা না কেন। এই মুভির কমেডি, ফাইট, কাহিনী সবকিছুই এত জোশ যে তুমি এক সেকেন্ডের জন্য এই মুভি থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম আমার দেখা অন্যতম সেরা মুভি কুংফু হাসেলের কথা। আজকের এক্সপ্লেনটা বেশ স্পেশাল, তাই সব কাজ সেরে ভিডিওটা না টেনে দেখতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওতে 30,000 লাইক দেখতে চাই, তাই একটা লাইক করে দিয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় এক পুলিশ স্টেশন, যেখানে সবাই তাদের কাজ ফেলে অপলক দৃষ্টিতে কি যেন দেখছে। দেখে মনে হচ্ছে যে এখানে এমন এক সিনেমা হচ্ছে যা সবাইকে হ্যাং করে দিয়েছে। তো একটু পরে দেখা যায় এক ইন্সপেক্টর বেদম কেলানি খেয়ে মাটিতে ছিটকে পড়েছে। তার মানে নিশ্চয়ই এমন কেউ এখানে আছে যে পুলিশদেরকে ভিটামিন ডি দিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই যে মিক্স ব্রিডটাকে দেখছো, এ হচ্ছে এক গ্যাংস্টার। সে পুলিশদের ভিটামিন দিচ্ছে কারণ পুলিশরা তার ফার্স্ট লেডিকে ধরে নিয়ে এসেছে রাস্তায় থুতু ফেলার জন্য। এখন এই সামান্য অপরাধে গ্যাংস্টারের বোর এত বড় অপমান, তাই সে অফিসারদেরকে তুলোধুনা করে বইয়ের এমন অপমানের প্রতিশোধ নেয়। বুঝতেই পারছো, মুভি যে টাইম লাইনের, সেখানে পুলিশ কেবলই মাত্র একটা শো পিসের মতো, আর আসল ক্ষমতা সব মাফিয়াদের হাতে। যাই হোক, সবাইকে আদর আপ্যায়ন করার পর তারা যখন বাইরে বের হয়, ঠিক তখনই সেখানে হাজির হয় আর এক গ্যাং। এই গ্যাংয়ের নাম হচ্ছে এক্স গ্যাং, বা বাংলায় তোমরা চাপাতি গ্যাংও বলতে পারো। যদিও এরা মোহাম্মদপুরের ছাপড়ি গ্যাংয়ের চেয়ে খতরনাক কিনা তা একটু পরে জানতে পারবে। তো এই শহরে মাত্র 2টা গ্যাংই অবশিষ্ট ছিল, তার মধ্যে এরা এক্স গ্যাং, আর এই বান্দার গ্যাং হলো ক্রোকোডাইল গ্যাং। ফলে এক্স গ্যাং এখানে এসে ক্রোকোডাইল গ্যাংকে পুরো সাফ করে দিয়ে এই শহরের একমাত্র মাফিয়া হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নেয়। এদিকে নিজের চোখের সামনে তার বেবিকে মরতে দেখে ফার্স্ট লেডি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বলে মিনতি করতে থাকে। তখন এক্স গ্যাং এর লিডার স্যাম জানায়, চিন্তা করো না কিউটি, আমরা মেয়েদের গায়ে হাত দিই না। এই বলে সে তাকে চলে যেতে বলে, কিন্তু দেখা যায় কিভাবে এক সেকেন্ডে ভোল পাল্টে সেও তাকে পরপারে পাঠিয়ে দিল। তো বুঝতেই পারছো এরা এই শহরের কি ভয়ানক লেভেলের মাফিয়া গ্যাং। আসলে পুরো শহরে তারা পুলিশকে টাকা খাইয়ে একের পর এক নিজেদের রাজ্য তৈরি করে, আর মিশন শেষে এমন ইয়ো ড্যান্স করে তাদের সাকসেস সেলিব্রেট করে। এখন এ তো গেল শহরের মাফিয়ার কাহিনী। এবার চলো একটু গ্রামের এক কলোনিতে চোখ বুলাই। এই গরিবের বসুন্ধরা আবাসিক এলাকার নাম হচ্ছে পিগ কলোনি। নাম শুনে নিশ্চয় বুঝতে পারছো এখানকার বাসিন্দাদের কেমন জীবনযাপনের হাল হতে পারে। পুরো এই কলোনির গরিব হালত যেন কমলাপুর বস্তিকেও হার মানায়। এখানে বাস করে কুলি থেকে শুরু করে লন্ড্রিওয়ালা, নাপিত, দর্জি সহ সব কিসিমের লোক। তবে এই কলোনির মধ্যে এই যে বড় লোক চেহারা লুচ্চা বেটাকে দেখছো, এ হচ্ছে এই কলোনির ল্যান্ডলর্ড বা জমিদার। আর এই যে বিশিষ্ট বিড়িখোর আপামনি, খালামনি কিংবা মাসি যাই বলো না কেন, ইনি হচ্ছেন ল্যান্ডলেডি বা জমিদারনি। ভাইরে ভাই, এই খালাম্মার মুখে ঘুমানোর সময়ও বিড়ি থাকে, আর সব সময় চুল থাকে এভাবে সাজানো। এছাড়াও চেহারা দেখে বোঝা যায় যে এই বেডির ভিতরে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। দেখোই না, এই জিন্দা লাশ পুরো মাসে একবার গোসল করার সুযোগ পেয়েও মাঝপথে তার পানির সাপ্লাই বন্ধ হয়ে যায়। তাই সে ল্যান্ডলেডিকে দেখে যেই না বলে যে আরে আমি তো প্রতি মাসে ঠিকঠাক ভাড়া দিই, তাও কেন আমি পানি পাই না, তখনই ল্যান্ডলেডি খালাম্মা এক চটকানা দিয়ে তার কানে থাপ্পা লাগিয়ে দেয়। শুধু কি তাই, সে ঘোষণা দিয়ে বসে যে আজ থেকে কেবল 4 দিন পর পর তোদের পানি দেওয়া হবে। সো এখন থেকে লাট সাহেবের মতন পানি খরচ করা বন্ধ কর। তার মানে তো বুঝতেই পারছো এই মহিলা খাইস্টা জাহাঙ্গীরের চেয়েও বেশি দুর্ধর্ষ। শুধু তাই নয়, ল্যান্ডলেডি তার প্যারি স্বামীর লুচ্চামোর জন্য 2 বেলা নিয়মিত করে প্রতিদিন কেলায়। বেচারা জল্লাদ বইয়ের থেকে মুক্তি পেতে না হয় মেয়েদের থেকে মাঝে মাঝে একটু পাপ্পি নেয়, তাই বলে তাকে এভাবে কালাতে হবে? তো সে যাই হোক, এমন দৃশ্য এখানকার নিত্যদিনের কাহিনী। তবে এই কাহিনীর মোড় নেয় তখন যখন এই 2 আন্ডারওয়ার্ল্ড ডন উপস্থিত হয় পিগ সিটিতে। আপাদ মস্তকে বসদের দেখে নিশ্চয়ই তোমার বুকের মধ্যেও কাঁপন ধরেছে, তাই না? কিন্তু কাহিনীটা কি? এরা কারা? কোত্থেকে এলো এরা? যাই হোক, এর নাম হচ্ছে সিং, আর এই আলু পটাশের নাম হচ্ছে বং। তো সিং এখানে এক চুল কাটার দোকানে এসে সেই জিন্দা লাশকে বলে যে তার বসের চুলটা হেভি করে কেটে দিতে। এভাবে কিছুক্ষণ পর চুল কাটা হয়ে গেলে সিং জানায়, ওরে বাপ, তুমি আমার বসের চুল পুরো হিরোর মতো কেটে দিছো, কিন্তু আমার বস তো ভিলেন, তাহলে কেন তুই এই আকাম করলি?
এই কথা শুনে তো সেই হদল কুতকুত বস তার বডি খুলে শোডাউন করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই যে এই মাচো ম্যান হলো এক্স গ্যাং এর একজন